বর্ষাকালের কত সুন্দর মনোরম দৃশ্য বাইরে তোমাদের আজকে দেখাবো। আর এই বর্ষাতে আমাদের বাড়ি কি কি গাছ বা কি কি ফুল গাছ হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর দেখবে এই বর্ষাকালে কিন্তু সমস্ত গাছপালা কিন্তু খুব সুন্দরভাবে ফোটে, গাছ যেন প্রাণ পায়, আর ফুল ফল সমস্ত খুব সুন্দরভাবে কিন্তু গাছের জল পেয়ে তত্তর করে কিন্তু বেড়ে ওঠে, তাই না? ওদিকে সিদ্ধ ভাত তো আমি আজকে বসিয়ে দিয়েছি, আর ভাবলাম এর ফাঁকে আমি তোমাদেরকে আজ আমাদের বাড়িতে কি কি গাছ আছে শেয়ার করব। আমি আজ শেয়ার করছি কিন্তু আমাদের বাড়ি দেখো, বেগুন গাছে বেগুন হয়েছে দেখালাম, ফুল গাছে ফুল ফুটেছে সেটাও দেখালাম, আর লঙ্কা গাছে দেখো কি সুন্দর। এই লঙ্কা কিন্তু আমার ভীষণ প্রিয়, বাজারে যখনই যাই তখনই কিন্তু আমি কিনে নিয়ে আসি। বাজার দিয়ে একদিন একটা লাল লঙ্কা নিয়ে এসেছিলাম, সেই লাল লঙ্কা কিন্তু আমি বসিয়েছিলাম, বসানোর পরে দেখো এই ডেমো ডেমো লঙ্কাগুলো কী সুন্দর হয়েছে। আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা গোল লঙ্কা বসিয়েছে, সেটা হয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো কি সুন্দর এই বর্ষাতে ফুলের গায়ে জল পড়েছে, আর দেখো দেখতে কি দারুণ। আজ দেখছি একটাই ফুল ফুটেছে, এই হলুদ ফুলটা, আর যেহেতু শ্রাবণ মাসে বাবার চরণে অর্পণ করব এই ফুলটা। আর এই যে দেখো আমার প্রিয় কুটুম্ব বিনা নেমন্তন্নই বাড়িতে চলে আসে হাঁক দে। যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন, ওরা কিন্তু আমাদের বাড়িতে হাঁক দে আসবেই। মোটমাট কথা, যারা পুষেছে তাদের বাড়ি হাঁকবে না, যারা পোষেনি তাদের বাড়িতে গিয়ে হাঁকবে। আমার শাশুড়ি তো হেই তাড়িয়েই পারে না, আর ওরা না এসেও পারে না। এদিকে দেখো কচি কচি কি সুন্দর পুঁই শাক হয়েছে। আর এইবার যে লঙ্কাটা দেখাবো এটা আমার শাশুড়িমা বসিয়েছে। আর এই লঙ্কাটা কিন্তু বিষাক্তর থেকে বিষাক্ত ঝাল, সত্যি খুব ঝাল। আর প্রায় লঙ্কা অনেকটা পেকেও গেছে। এদিকে উচ্ছেও দেখো গাছ বসিয়েছে, উচ্ছে গাছেও কিন্তু সুন্দর ছোট ছোট উচ্ছে কিন্তু ধরেছে। এর আগে হাফ কিলো মতো উচ্ছে কিন্তু তুলে নিয়েছি, উচ্ছে না এটা করলা। আর দেখো জবা গাছে কুঁড়ি ফুটেছে, এই জবা কিন্তু তোলা হয়ে গেছে ঠাকুরের পুজোর জন্য। আর এদিকে দেখো ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে কচি কচি, সব মিলিয়ে দারুণ। আর আকাশটাকে দেখো মুখ একদম গোমড়া করে আছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আর মেঘের মধ্যে ঝগড়া হয়েছে। এই মেঘ করলো, এবার হবে বৃষ্টি। আর ওদিকে জামা কাপড়ও দড়িতে মেলে দিয়েছি। তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে চলে আসলাম। দেখো ভাতও হয়ে গেছে, মার আমি ঝাড়িয়ে নিয়েছি। আর এখন দেখো কি কি সিদ্ধ দিয়েছি তোমরা তো দেখতে পেয়েছো। আর এখন আমি একে একে সব মেখে নেব। আর জানো তো সত্যি কথা বলতে সব সময় মাছ মাংসর থেকে কিন্তু মাঝে মাঝে কিন্তু সিদ্ধ ভাতও কিন্তু দারুণ লাগে। আর আমি যেহেতু ঘি খাই না, আমার হাজব্যান্ড কিন্তু ঘি ভীষণ পছন্দ করে, ও আবার ঘি ছাড়া চলে না। তো যাই হোক, আমি মাখাগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর কি কি মেখেছি দেখো, এখন আমি আলু মেখে নিলাম, এরপরে বেগুন আমি সিদ্ধ দিয়েছিলাম, বেগুনটাও মেখে নিলাম। বলতে পারো গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, আর সেই কারণেই কিন্তু আমি ইন্ডাকশান ওভেনে আজকে রান্না করলাম। আর এই প্রথমবার আমি ইন্ডাকশান ওভেনে আমি রান্না করলাম, তোমাদেরকে সেটাও কিন্তু আমি শেয়ার করলাম। আর এই ইন্ডাকশান ওভেনটা কিন্তু আমি আমার যখন বিয়ে হয়েছে আমি কিন্তু তখন গিফটে পেয়েছিলাম। আর আজ থেকে এই ইন্ডাকশান ওভেনটার বয়স হয়েছে প্রায় 9 বছর। আর 9 বছর ধরে কিন্তু আমি ইউজ করিনি। আর হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, কি করব, মাথাতে আসছে না। ভাবলাম আজকে হয়তো বাইরের দিয়ে কিনে এনে খাবার খেতে হবে। তারপরে চট করে আমার মনে পড়লো ইন্ডাকশান ওভেনের কথা। ব্যাস সব কিছু ধুয়ে ধায়ে বসিয়ে দিলাম এই ওভেনের মধ্যে, আর হয়েও গেল। আর এখন দেখো একে একে আমি সব মেখে নিচ্ছি কিন্তু। আর আমার মাখা ভাত, এই যে এই সব কিছু সিদ্ধ, এই ভাত কিন্তু আমার অসাম লাগে। আর সব সময় তো বাড়ি ঘরে এরকম হয় না এই সিদ্ধ সাদ্দা ভাত। তো আজকে সিদ্ধ ভাত করেছি, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, শেয়ার করলে তোমাদের অনেক ভালো লাগবে। ওদিকে আবার সিটি পড়ছে দেখো, বাবুনের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়েছি। যাই হোক, নিজেরা যা খুশি খেয়ে নিতে পারবো, কিন্তু ছোট্ট ছেলেটা কি দিয়ে খাবে বা কি দিয়ে পুরো ভাতটা খেতে পারবে, তার জন্যও তো চিন্তা করতে হবে, তাই না? যাই হোক, তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো। আর সবসময় আমি ভিডিও দিতে পারি না, আর যতটুকু টাইম পাই আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করি, ভালোবেসে কিন্তু অবশ্যই পাশে থেকো। হ্যাঁ বাবু, আসছি আসছি, টাটা বন্ধুরা।